ভালোবাসলেই কি সব ছেড়ে দিতে হয়, নাকি ভালোবাসার সবচেয়ে বড় রূপ হলো ত্যাগ করা? ধরো তুমি একজনকে ভালোবাসো, যার চোখে দেশ ধর্ম নয়, দায়িত্ব। যে জীবন দিচ্ছে অন্যের জন্য, দেশের জন্য। তুমি কি তাকে আটকে রাখতে পারবে নিজের কাছে, নাকি তাকে উড়িয়ে দেবে সে যেন উঠতে পারে আরো উঁচুতে? পথের দাবি উপন্যাসে এমন এক ছেলেকে দেখা যায়, সতীনাথ। নামটা সাধারণ, কিন্তু সে ছিল অসাধারণ। দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়েছে। আর ঠিক তখনই তার জীবনে আসে ভুবন মোহিনী, বহুশিক্ষিতা, হৃদয়বতী, সাহসী এক নারী। তাদের মধ্যে প্রেম গড়ে ওঠে, কিন্তু সেটা গড়ায় না একসাথে হাঁটার দিকে। কারণ সতীনাথ জানে তার পথ একা। তার প্রেমের দাবি একদিন হয়তো দেশ মেনেই নেবে, কিন্তু আজ সে পথের দাবি পূরণ না করে প্রেমের দাবি রাখতে পারে না। তুমি হলে কি করতে? ভালোবাসার হাত ধরে থেমে যেতে, নাকি তাকে বিদায় জানিয়ে পথ ছিঁড়ে এগিয়ে যেতে? পথের দাবি আমাদের শেখায় প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে কখনো কখনো তাকে ছেড়ে যাওয়াটাও। কারণ যদি সে সত্যিই তোমার হয়, সে ফিরে আসবেই। আর যদি না আসে, তবু তার ভালো থাকাটাই তোমার জয়ের গল্প হয়ে থাকবে।